হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজ আমরা করছি নারকেলের ভাজা পুলি। এর জন্য আমরা চলুন খুব ঝটপট করে দেখে নিই কীভাবে আমরা এই রেসিপিটা তৈরি করছি। রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন এবার ঝটপট, খুব ইজি আর খুব সুস্বাদু খেতে নারকেলের ভাজা পুলিটা চলুন তাহলে দেখে নিই। প্রথমেই আমরা এখানে পুর বানাবো। এর জন্য আমি সামান্য পরিমাণে নারকেল কোড়া নিয়েছি আর গুড়টাকেও কুড়িয়ে নিয়েছি। নেওয়ার পর এইভাবে খুব ভালো করে গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে গুড়ের সঙ্গে নারকেলটা এভাবে গুঁড়ো করে মিশিয়ে নেবেন, এতে করে আমাদের মেশানোটা ভালো হবে আর তাড়াতাড়ি পুরটাও রেডি হয়ে যাবে। এভাবে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অন করব। আগে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি আর ভালো করে এভাবে নাড়াতে থাকতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এভাবে আস্তে আস্তে আমরা পুরটাকে রেডি করে নেব। এর জন্য একটু লাগাতার নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা তো লোতে রাখতেই হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা এখানে অবশ্যই দেবেন, এতে করে নারকেলের পুরটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। নারকেল থেকে জল বেরিয়ে যাবে আর নারকেলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আবারও নাড়াচাড়া করে এখানে আমাদের পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কারণ কি, পুরটা আমরা বেশিক্ষণ ধরে নাড়াবো না, একটু নরমই রাখবো। এবার আমি নামিয়ে নিয়েছি আর কড়াইটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 বাটি পরিমাণ গুঁড়োর জন্য 1 বাটি পরিমাণ জল ব্যবহার করবেন। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। লবণটা অবশ্যই দেবেন। এখানে আমি হাফ বাটি দিচ্ছি চালের গুঁড়ো আর হাফ বাটি দিচ্ছি ময়দা। এবার আমি বলে রাখি, যতটা পরিমাণ চালের গুঁড়ো দেবেন ঠিক ততটা পরিমাণই ময়দা এর মধ্যে অ্যাড করবেন। এতে করে কুলিটা শক্ত হবে না, খেতেও খুব সুস্বাদু হবে। এবার ওই গরম জলটা যখন ফুটবে তখনই ওর মধ্যে আমি এই গুঁড়োগুলোকে সব অ্যাড করে দেব। আর এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে পুরোপুরি একটা ডোয়ের মতো করে নেব। এবার খুব নাড়িয়ে চাড়িয়ে একটা ডোয়ের মতো করে নিয়ে এবার কড়াইয়ের থেকে এটাকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে মেখে আমি একটা স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন এখানে কিন্তু আমার মাখাটা একেবারে রেডি। 5 মিনিট মাখলে এরকম একটা ডো রেডি হয়ে যাবে। তারপরে এর থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে কেটে আমি পুর ভরে কুলিগুলোকে রেডি করব। দেখুন এখানে আমি একটা কুলি কিন্তু আমার রেডি। চলুন তাহলে এবার ঝটপট দেখে নিই কেমন করে বানালাম। প্রথমে এরকম হাতের তালুতে করে এভাবে লেচিটাকে গোল করে নেব। তারপরে একটু সামান্য গুঁড়ো মাখিয়ে একটা বাটির মতো শেপ করে নেব। বাটিটা কিন্তু খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না। বেশি পাতলা হলে পুর বেরিয়ে যাবে আর বেশি মোটা হলে ভাজাটা ভালো হবে না। তো এবার আমি এরকম একটা শেপ করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে নারকেলের পুর দিতে হবে। এখানে অল্প পরিমাণেই দেবেন, না হলে নারকেলের পুর দেওয়ার পর মুখটা আটকাতে অসুবিধা হবে আর তারপর ফেটে যেতে পারে তেলে দেওয়ার পর। তো এইভাবে করে মুখটা খুব সুন্দর করে আমি আটকে দিচ্ছি। আর অবশ্যই এইটা একটু আটা বা ময়দা দিয়ে এর মধ্যে মিক্সড করে এই আটার ডোটা তৈরি করবেন, এতে করে ফাটবে না কুলিগুলো। যদি শুধু চালের গুঁড়োই করতে যান তাহলে অনেক সময় ফেটে যেতে পারে। আর অবশ্যই এভাবে জলের মধ্যে গরম করে তারপরে বানাবেন আটাটা। দেখুন এখানে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমাদের কুলির শেপটা। এখানে আমার সব গুলিগুলো রেডি। এবার আমি এদিকে ভাজার জন্য তেল বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা সাদা তেল, রিফাইন অয়েল, সানফ্লাওয়ার অয়েল যা খুশি নিতে পারেন। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই নিয়েছি। এবার গরম হয়ে গেলে এভাবে একটা একটা করে কুলি এর মধ্যে ছেড়ে খুব ভালো করে আমাদের ভাজতে হবে। এই পিঠাটা কিন্তু করা ভীষণ ইজি আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কুলিটা খেতে খুব ভালোবাসে। নাড়িয়ে চাড়িয়ে এভাবে আমরা এইগুলোকে লাল করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকবেন। এভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে এই নারকেলের ভাজা পুলিটা। দেখুন এখানে এমন সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে একটা নামিয়ে নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা যারা পিঠের রেসিপিগুলো দেখেনি তাদেরকে দেখার জন্য অনুরোধ রাখলাম।